আমার জীবনে আমি বহুত মানবদরদি কাজ করছিলাম। আমার হাতে যে কবুতরটা আছে, ১ বছর হ্যাঁ, গত সিজনে আমার এলাকার এক ভাই কবুতরটা ধরছিল। তা আমি ওর কাছ থেকে ৳২০০ র বিনিময়ে কবুতরটা ধরছি। কিন্তু কবুতরটা তখন এতটা সুন্দর হয় নাই, মানে যৌবনে আসে নাই। তো কার না কার কবুতর, আমি শুনছি এলাকার আরেকজনের কবুতর। তো আমি ছাইড়া দিছি কবুতরটা। তো এই কবুতরটা অটোমেটিক্যালি অমিত ভাইয়ের ছাদে আইসা সেট হইয়া যায়। মানে উড়াইল কবুতরের খাতায় নাম লেখায়। তো ৳২০০ র কবুতর অমিত ভাইয়ের বাসায় সেট হওয়ার পরে অমিত ভাই যেই ঝাঁক-গলা মাদিটা আমার কাছে আছে বর্তমানে, ওটার সাথে পেয়ার করে ওর একটা বাচ্চা হইছে নর, ৬০ কিলো ৫ দিক ওর বাচ্চা ঘর লাগছে। তো কোন সময় কোন জিনিস থেকে আপনার বরকত আইসা পড়ে ওইটা আপনি কল্পনা করতে পারবেন না। আর সব ভালো কবুতরই যে সব বড়, বড় মানুষের কাছে থাকবে, আশেপাশের মানুষের কাছে ভালো কবুতর থাকবো না, এই ব্যাপারটা একদম টোটালটাই ভোগাস কথা। আপনি কবুতর চিনবেন, কবুতর কিনবেন। আর অনেকে মনে করে কি যে কাউরে ঠকাইয়া দিয়া সে জিতা গেছে। না ভাই। সাধারণ নরমাল মানুষগুলা যখন ঠকতে, ঠকতে দেওয়ালে পিঠ ঠেকা যায়, তখন কিন্তু সে অনেক বড়, বড় মানুষরে বিট দেওয়ার ক্ষমতা রাখে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কবুতরটা কেমন জানায়েন।